মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা বসাক। তো আজ তোমাদের আমি একটা কথা বলবো। আসলে এই কথাটা কোথা থেকে মাথায় এলো বলো তো? কালকে একটা নিউজ দেখছিলাম, সেখানে হয়তো কোনো একটা গরিব ঘরের মেয়েকে আম, ফুসলে ফাসলে ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের মধ্যে তো অনেক রকম কাজ থাকে। সেটা ক্যাটারিং হতে পারে, সেটা কোনো বিয়ে বাড়িতে কোনো ডান্সের প্রোগ্রাম বা অর্গানাইজ ওই ওয়েটার টাইপের ধরনের কাজও হতে পারে, সেটাকে অ্যাঙ্কারিং করার কাজও হতে পারে। ইভেন্ট ম্যানেজমেন্টের মধ্যে অনেক রকমের কাজ পড়ে। কোনো বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি, বড় বড় পয়সালাদের বিয়ে বাড়ি, সেখানে ডান্সের কাজ হতে পারে, এরকম অনেক কাজ হতে পারে। তো হয়তো মেয়েটাকে একরকম কাজ বলে নিয়ে গিয়ে অন্য অন্য নানান রকম কাজ করাতে বলা হয়েছে। তো তার মধ্যে অবশ্যই বার ডান্সারের কাজ আছে। তারপরে শুনলাম তাকে নাকি রেড লাইট এরিয়াতে বেচার কথাও হচ্ছিল, এরকম নানান রকম হচ্ছিল। তো উনি সব মিলিয়ে যেহেতু কথায় বলছিলেন যে বাজে কাজের জন্য, তো যেহেতু ওর মধ্যে বার ডান্সারেরও কাজ রয়েছে, তো একটু নিজের খারাপ লাগে। নিজের কাজকে, পুরনো কাজকে, পাস্ট, নিজের পাস্টের কাজকে কেউ খারাপ বললে কিন্তু তারপরে আমি ভালো করে শুনে দেখলাম যে শুধু বারের কাজ ছিল না, ওকে রেড লাইট এরিয়ায়ও বেচার চেষ্টা হচ্ছিল। সব মিলিয়ে মিশিয়ে হয়তো উনি খারাপ কাজ বলেছেন। মা তো স্বাভাবিক অবস্থায় ওরকমই কথা বলবেন, দিক বিদিক তো তখন জ্ঞান থাকে না, হোশও থাকে না। কিন্তু একটু ভালো করে ভেবে দেখবে। তার আগে আমি বলি আমি কি করে এই কাজে গেলাম। তো এক তো হচ্ছে, আমি জীবনে অনেক কাজ করেছি, অনেক কাজ। আমাদের পাড়ায় সবচেয়ে ছোটবেলায় আমাদের ওখানে জেরক্সের কাজ করেছি। জেরক্স আর এসটিডি বুথের দোকানে, জানো তখন তোমরা ফোন ছিল না, মোবাইল ছিল না, প্রচুর চলতো এসটিডি বুথ, জেরক্স। তো সেরকম দোকানে কাজ করেছি। একদম ন্যূনতম মায়না, একদমই ন্যূনতম, কিছুই হয় না। কত, 2200 টাকা দিত মনে হয়, 2200 টাকা এরকম। তো এরকম একটা তাও তখনকার দিনে 2200 টাকা মানে এখনকার 4000 টাকা ধরে রাখো, 4000 টাকা বা ডবল এরকম ধরে রাখো। তো যাই হোক, তো ওরম অ্যাঙ্কারিং বলো, কত রকম করতে করতে, শপিং মল বলো, যাই হোক। তো তারপরে যখন আমি বান্ধবীদের আমার ঘর ছেড়ে দিলাম কিছুদিনের জন্য, তারপরে কাজ খুঁজছিলাম, কাজ করছিলাম। তো কিছু পয়সা আমার কাছে জমানো ছিল, আমি অনেক কাজই করেছি, কিছু পয়সা আমার কাছে জমানো ছিল। তো সেরকম সেটা দিয়ে কিছুদিন চালাচ্ছিলাম ওদের সাথে পাল্লায় পড়ে। একটু ডিস্কো পাবেও ঘুরতে যেতাম, তো সেখানে নাচানাচি করতাম। যাই হোক, তো কোথাও থেকে ফেসবুক না, ফেসবুক থেকে তো ওটা এসেছিল অনেক পরে। তার আগে একজন তখন আমাকে অফার করলো, তো ডান্সের কাজের জন্য। কিন্তু প্রথমেই ক্লাব ডান্স বা বার ডান্স ছিল না, প্রথমে ছিল এরকমই ইভেন্ট ম্যানেজমেন্ট। তারা ইভেন্ট ম্যানেজমেন্টটাই বলেছিল, বিয়ে বাড়ি বলো, অর্কেস্ট্রা বলো, এরকম ডান্সের প্রোগ্রামের জন্য। প্রথমে না আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত, হ্যাঁ বলা উচিত কি না বলা উচিত। কিন্তু আমি তো আগাগোড়াই একটু যুক্তিবাদী, তোমরা খুব ভালো মতন আমায় জানো যে আমি একটু যুক্তিবাদী। মানে মানুষ কি বললো হুট করে ওই ওই জিনিসে ভেসে আমি যাই না। আমি নিজে বিচার করি, বিবেক বুদ্ধি, আমার যুক্তি, আমার লজিক যেটুকুনি আছে সব দিয়ে বিচার করে কোনো জিনিস আমি ভাবি বা ডিসাইড করি। তো আমি তখন ভাবলাম যে কোটি কোটি লক্ষ লক্ষ, মানে হাজার হাজার শহরে হাজার হাজার ডিস্কো পাব চলছে, সেখানে সব ভদ্রলোকেদের ছেলেরাই বেশি আসে। বড়লোক ঘরের, পয়সাওয়ালা ঘরের, পাঞ্জাবি, মারোয়ারি, বাঙালি, গুজরাটি, সমস্ত পয়সাওয়ালা ঘরের ছেলেমেয়েরাই এনজয় করতে আসে। সেখানেও সবই খাওয়া খাই হয়, নাচানাচি হয়। তো এটা তো কোনো বড়লোক মা বাবা, এটা তো এটা তো মা বাবারা জানে না, এটা বললে বোকামো হবে। হয়তো খুব কেউ কেউ এক আধজন লুকিয়ে লাকিয়ে যায়, বাড়িতে জানায় না বা যা হোক, ওটা আছে, ওটা হয়তো মধ্যবিত্ত পরিবারের। কিন্তু বেশিরভাগ বড় লোকের পরিবারের সবাই সবকিছু জানে। এটাই কালচার। আরে ভাই, যুগ বদলালে শুধু রাস্তাঘাট বদলা দিলে তো আর যুগ বদলাবে না। শুধু রাস্তাঘাট পরিষ্কার করলে, বড় বড় মল করলেই তো আর যুগ উন্নত হয়ে যাবে না, আমেরিকা লন্ডন হয়ে যায় না। তার জন্য সবকিছুই চেঞ্জ করতে হয়। লাইফস্টাইল, বাঁচার তারিকা, চিন্তা ভাবনার তারিকা, সবকিছুই চেঞ্জ করে তবে একটা দেশ অন্য আরেকটা উন্নত দেশের বরাবরই হয়।
এমনি এমনি উন্নত হয়ে যায় না। একটা টাইম ছিল যেদিকে তাকাতে শুধু মানে একটু গ্রামগঞ্জে গেলে যেদিকে তাকাতে শুধু কাঁচা বাড়ি আর কাঁচা বাড়ি। আমি আমার ছোটবেলার কথা বলছিলাম, মাসির বাড়ি যেতাম, চারিদিক চোখ ঘুরালে খালি কাঁচা বাড়ি। এখন আর কি আর সেই আছে? এখন হয়তো চারিদিক চোখ ঘোরালে পাকা বাড়ি। তো আগের দিনের সাথে তো আর সব ওই পুরনো চিন্তাধারার মতন করে ভাবলে হবে না। ঠিকই আছে, তো সেটা যদি খারাপ না হয় তাহলে ওটাই বা খারাপ কেন? পেটের জন্য মানুষ যদি ডান্স করে তাহলে তাতে অসুবিধা কি আছে? বড় বড় সিনেমার হিরোইনরা যখন, কিংবা বড় বড় সিঙ্গাররা, সেটা সুনিধি হোক বা বড় বড় আরো যারা যারা হোক, মিচেল হোক বা নেহা হোক, হ্যানা ত্যানা, তারা যখন ছোট্ট থেকে ছোট্ট পোশাক পরে হাজার হাজার মাতাল হোক বা ভালো হোক নর্মাল হোক, যারা এইসব প্রোগ্রামে যায় তাদের অনেকেই ওখানে প্রোগ্রামে পর্যন্ত খাওয়া দাওয়া হয়, তোমরা জানো। এইসব যে বড় বড় সিঙ্গারদের যে প্রোগ্রামগুলো হয় জায়গায় জায়গায়, নিকো পার্কে বলো, হ্যানা বলো, আরো দুনিয়ার সমস্ত রাজ্যে দেশে হয়, সেখানে ড্রিঙ্কসেরও ব্যবস্থা থাকে, সেগুলোর টিকিটের দাম হাইফাই থাকে। তা সেখানেও তো মানুষ খেয়ে দিয়ে নাচ দেখছে আর ওই ছোট ছোট পোশাক পরা নাচ দেখছে। সেটাও যদি অন্যায় না হয়, সেটা বরঞ্চ মানে তাদের কত সম্মানের, তাহলে ওটাই বা কেন লোকে দাগিয়ে দেবে? ওটাই বা কেন লোকে দাগিয়ে দেবে? লোকে সবসময় মহিলাদের দোষ দেয়। এমনকি বারের একটা পজিশন এরকমও থাকে যেখানে ডান্স হয় না, যেখানে গান হয় না, কিন্তু সেখানেও কামাই কম হয় না, সেখানেও মানুষ যায়। তার মানে এইটা ভাবা নেই যে মহিলারাই পুরুষদের আকৃষ্ট করে বারে নিয়ে যায়। যেই সব জায়গায়, যেসব ফ্যামিলি বার রয়েছে সেখানে কি কম রোজগার? সেই সব দোকান কি চলে না? সেই বারগুলো কি চলে না? প্রচুর চলে, সেটাও রমরমিয়ে চলে। মানে মানুষের এটা কখনো বন্ধ হবে না, সেখানে মেয়েরা ডান্স করুক চাই না করুক। আর যারা পুরুষ সিঙ্গার আছে তাদের তো বেশ সমাজে খুবই ভালো ইজ্জত। আমি কত ভালো ভালো ঘর থেকে পুরুষ সিঙ্গারদের আসতে দেখেছি। তাদের ঘরে কেউ সরকারি চাকুরে, কেউ টিচার, কেউ ভালো ভালো পদে রয়েছেন, তাদেরকে বুক ফুলিয়ে ঘুরতে দেখেছি। তারা বার সিঙ্গার বলে পরিচিতি কম পায়, তারা বারটা বাদ পড়ে যায়, শুধু সিঙ্গার বলেই পরিচিতি পায়। কিন্তু কি বলতো, যত প্রবলেম হচ্ছে মহিলাদের নিয়ে, যত দোষ নন্দ ঘোষ, এমনকি যারা আমার পুরনো ওই ফেসবুক থেকে পুরনো বারের ছবি পোস্ট করা, আগের আগের অ্যাকাউন্ট, অনেক অনেক আগের অ্যাকাউন্ট, এই এই এখনকার অ্যাকাউন্ট নয়, যারা ইউটিউবে আমার প্রথম চ্যানেল, যে বড় চ্যানেল, যারা আমার পিছনে লাগতো, সেই সব ছবি পোস্ট করতো, আমি জীবনে তাদের কোনোদিন রিপোর্ট মারিনি, তারাই এখন কত বড় হয়ে গিয়ে আবার তাদেরই চামচারা আমায় কত জ্ঞান দিয়েছিল যে ও এখন অনেক বড় হয়ে গেছে, কিন্তু কি করে বড় হয়েছে সেটা আর বলে না, লোকের পিছনে লেগে বড় হয়েছে। যাই হোক, সেটা তার ব্যাপার, আমি তাকে ছোট করছি না। ভালো মানুষ যেভাবেই বড় হতে পারুক, বড় হোক, তার পরাণে যেটা, তার আত্মায় যেটা সয়, সে যা ইচ্ছে করে চুরি চামারি করে হলেও যদি তার আত্মায় সয় তাহলে সেটাও ভালো। সবাই ভালো থাকুক, ভালো থাকা নিয়ে হলো কথা। তো যাই হোক, তারা যখন আমার ছবি চুরি করেছে কিন্তু আমি কোনোদিন রিপোর্ট মারিনি। তারা ভালো মতনই জানে যে আমরা যেই বারটাতে, আমি যেখানে কাজ করেছিলাম, যে কটাতেই কাজ করেছিলাম, সেখানে কোনোদিনও কেউই সেরকম ছোটখাটো ড্রেসও পরতো না, সেরকম রেভেলিং, বরঞ্চ তার থেকে মডার্ন ড্রেস আমি এখন পরি। এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে তার থেকে মডার্ন ড্রেস আমি এখন পরি, তার থেকে ডিপনেক ড্রেস আমি এখন পরি। কিন্তু তখন আমি শাড়ি পরতাম, লেহেঙ্গা পরতাম, আর ফুল টপ, ফুল মানে ফুল একদম ক্রপ টপও না, ফুল টপ বা জিন্স পরতাম। আমার যত ছবি ছিল সব পুরনো ছবি, যারা পোস্ট করেছে তারাও দেখেছে, তারাও এই কথা ভালো করে জানে যে কিরকম ড্রেস। কেন, হ্যাঁ, কিছু কিছু বার জানো তো এরকম হয় যেগুলো সত্যি খুব দৃষ্টিকটু লাগে, খুবই দৃষ্টিকটু লাগে। যেরকম আমি তোমাদের গল্পও বলেছিলাম যে আমি আর মনীষ এই জোড়া মন্দিরে, বাগুইহাটির জোড়া মন্দিরে একটা ফ্ল্যাটে থাকতাম, পরে সেই ফ্ল্যাটের নিচের একটা অংশ বাড়ে দিয়ে দিয়েছিল, আর পরে ওইখানে এমন একটা জঘন্যতম বার তৈরি হয়েছিল যেখানে মনীষ খুবই যেত। সেখানে খালি বৃষ্টি হতো, মানে বৃষ্টিতে ভিজে বিকিনি টাইপের পোশাক পরে মেয়েরা ডান্স করতো, প্রায় আধা ন্যাকের ডান্স বলতে পারো। কিছু কিছু বার, সিলেক্টিভ বার আছে, সব বার কিন্তু ওরকম নয়, তাই সব বার একদমই ওরকম নয়। কিছু কিছু সিলেক্টিভ বার আছে যাতে এই ধরনের কাণ্ড কারখানা হয়, পয়সা পয়সা খাইয়ে। সেই সব বার আমি বাপের জন্মে নিজের চোখে দেখিও নি, নিজের জন্মে পাড়াও রাখিনি। মনীষ অনেকবার গেছে, অন্যদের মুখে শুনেছি, বন্ধু বান্ধবদের মুখে, যে এই কাণ্ড হয়, এই কীর্তি হয়। কিন্তু আমার বারে যথেষ্ট রেসপেক্টেড বার ছিল, যথেষ্ট ভদ্র বার ছিল। সেখানকার মালিক পর্যন্ত সমস্ত মেয়েদেরকে মনা, মা,
এরকমভাবে কথা বলতো, মা নিজের সন্তানের মতন করে কথা বলতো, আর সেরকমই রেসপেক্ট দিত, চোখ নিচু করে কথা বলতো, এতটাই ভালো ছিল। তো কাজ কখনো খারাপ হয় না। এমনকি আমি এটাও বলবো যে রেড লাইট এরিয়াতেও যারা কাজ করেন, কাজ কখনো খারাপ হয় না। দুনিয়ার সব ওই কাজ খারাপ হয় যেই কাজ মানুষকে জোর করে করানো হয়, সেই সমস্ত কাজ খারাপ। যেই কাজ মানুষকে জোর করে করানো হয় সেই সমস্ত কাজ খারাপ। সেটা যদি কাউকে দিয়ে জোর করে লেবারগিরি করানো হয় সেটাও খারাপ, কাউকে দিয়ে জোর করে বাসন মাজানো, রান্না করানো, মেহনত মজদুরির কাজে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেওয়া হয় সেটাও খারাপ কাজ। এমনকি অন্য যেগুলো সেগুলোও খারাপ কাজ, যেটা মানুষকে জোর করে করানো হয়, বাধ্যবাধকতা করে করানো হয়। কিন্তু মানুষ যদি পেটের দায়ে চুরি ডাকাতি না করে, অন্যের সর্বনাশ না করে, খুন মার্ডার ধর্ষণ না করে, পেটের দায়ে নিজের পরিবারকে লালন পালনের জন্য নিজের জায়গায় থেকে কোনো কাজ করে, তাহলে সেটা কখনোই খারাপ কাজ হয় না, এটা আমার মনে হয়। তো আমি কোনোদিন কোনো কাজকে ছোট মনে করি না, যে যাতে অন্যের সর্বনাশ না হলেই হলো। আর মহিলারা কিছু করলেই অনেক মহিলারা ভাবে তাদের বরদের সর্বনাশ হয়ে গেল। আরে তোদের বরদের নেচারটা দেখ, সেটা কেউ দেখে না। পুরুষদের নেচার এরকমই, দুনিয়ার সমস্ত ডান্স বারও যদি উঠে যায়, কিন্তু তাই বলে পুরুষদের ছুকছুকানি কোনোদিনই বন্ধ হবে না। একটা দরজা বন্ধ হলে অন্য কোনো দরজা খুলবে, একটা দরজা বন্ধ হবে তারা আরেক কোনো সিস্টেম বার করে নেবে, অন্য কিছুতে যাবে, অন্য কিছুতে গিয়ে ঢুকবে। তাই এ মহিলাদের ছোট করে কোনো লাভ হয় না। আর আবার বলবো, এই পৃথিবীতে নিজের সন্তানের জন্য অন্যের খারাপ না করে কোনো কাজই কখনোই খারাপ কাজ হতে পারে না, খারাপ কাজ হয় না। খারাপ কাজ যদি হয়েই থাকে তাহলে যে টিভি খুললে চারিদিকে যেসব দেখা যায় অ্যাকচুয়ালি সেসব খারাপ কাজ। জোর করে করানো যে কোনো কাজই খারাপ। আর যাতে অন্যের সর্বনাশ হয়, অন্যের জীবন নষ্ট হয়ে যায়, অন্যের সব চুরি হয়ে যায়, সেসব কাজই হচ্ছে খারাপ কাজ। বান্ধবী ছিল, মনীষ যাকে বোন ডাকতো, সেই গল্পই তো বলেছি। তার হাত ধরে কলকাতায় হাতে খড়ি হোস্টে খুবই কম সময়ের জন্য গেছিলাম, কেননা আমার মনই বসতো না। মানে বলে না যে মানুষ যেই কাজ খারাপ ভাবতাম না, কিন্তু তবুও আমি নাচানাচি, খাটনি, আলো অত ভালো লাগতো না। প্রথম হোস্টে সেটাও খুব ভালো ছিল, বম্বে তো অনেক পরে পরে আরো গল্প করছি, গুণের বাবা চলে এসছে। যেই সব কাজকে আমরা মারাত্মক সম্মান দিই, যেমন উকিলের কাজ, জাজের কাজ, জব, পুলিশের কাজ, কোনো শিক্ষকতার কাজ, কিন্তু এত ভালো ভালো কাজের মাঝখানে থেকেও তো কিছু মানুষ সেই কাজের মধ্যে নোংরামি শুরু করে দেয়। যেমন সবাই না, কেউ কেউ, যেমন ঘুষ খাচ্ছেন, যেমন অপরাধ, কোনো একটা পুলিশের কাজে থেকেও অপরাধীদের সাথ দিচ্ছেন, বা কিছু কেউ জজ হয়েও তার কাছে পয়সা পাওয়া যাচ্ছে, টাকা পাওয়া যাচ্ছে, কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে। কেউ উকিল হয়েও কোনো খারাপ কারো সাথ দিচ্ছে, কোনো রেপিস্ট উমুক তুমুকের। তা ভালো কাজ করেও মানুষ খারাপের সাথে যুক্ত হয়ে যায়, ভালো কাজটাকেও খারাপ দিকে নিয়ে যায়। তো এগুলো হচ্ছে পুরোপুরি মানুষের উপর। কেউ হাউসওয়াইফ, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে সে তার বাচ্চাকে খুন করছে, হাজব্যান্ডকে খুন করছে, অমুক করছে, তমুক করছে, কিন্তু এদিকে সে হাউসওয়াইফই ছিল, কোনো কাজই হয়তো করতো না। তো সবই হচ্ছে ব্যক্তি মানুষের উপর ডিপেন্ড করে, কি মানুষ নিজে কি করবেন, তাই না? তাই পার্টিকুলার কি কোনো কাজ করলেই সেই মানুষকে দাগিয়ে দেওয়া, এটা একেবারেই বোকামো, এটা একেবারেই ঠিক নয়। কি বলো? কেন, যদি মানুষ খারাপ কিছু করতে চান, সে ভালো কাজের মধ্যে থেকেও খারাপ কাজ করবেন। আর যদি খারাপ কাজ না করতে চান, তাহলে কিছু কিছু এমন কাজ আছে যেটা হয়তো চলতি চোখে, মানুষের চোখে মনে হচ্ছে যে খারাপ, কিন্তু আদৌ সেই কাজ করেও মানুষ কোনো খারাপ কাজ করেন না। আমি এরকম অনেক অনেক বারে কাজ করা হাজার হাজার মহিলাদের দেখেছি, যারা শুধুমাত্র নাচই করেন, শুধুমাত্র গানই করেন, তাছাড়া অন্য কোনো কাজ করেন না। তারা সেই কাজ করে তার বাড়ি চলে যান, তার বাচ্চা কাচ্চার খরচা চালান, অসুস্থ স্বামীর খরচা চালান, অসুস্থ পরিবারের ভরণ পোষণ করেন। তাদের সাথে অন্য কোনো কাজের কোনো সম্পর্ক নেই, তারা শুধুমাত্র নাচ করেন, গান করেন, তাছাড়া এক্সট্রা পয়সা কামানোর জন্য এক্সট্রা কোনো কাজ করেন না।
আমিও যখন ডান্স করেছি তখন শুধুই ডান্স করেছি, কেউ বলতে পারবে না আমি কারোর সাথে কোথাও গেছি বা ডান্সের সাথে এক্সট্রা টাকা কামানোর জন্য। কেন, তোমরা তো জানো আমি কত কুইরা, আমার বেশি লোভ নাই। ডান্সের কাজে যা টাকা পাওয়া যায় তার থেকেও উপরই কাজ চাই না, কিন্তু অনেকে করে, এটাও অস্বীকার করবো না যে কেউ করে না। কারো হয়তো অনেক শখ, তারা অনেক কিছুই করে।